আমরা যারা রান্না করি তারা আসলে ভুলে গেছি লাস্ট কবে নিজের পছন্দের কিছু রান্না করছি। তো অনেক দিন পরে মনে হলো আজকে নিজের পছন্দের কিছু রান্না করবো, মানে নিজের জন্য কিছু বানাবো। স্পেশালি বলো তো কী বানাবো, দেখে হয়তো অনেকে আজ করতে পারছো। তো এই বোম্বাই মরিচগুলো আমার নিজের হাতে লাগানো গাছের মরিচ, মাশাল্লাহ নিজে তুলে আনছি। তারপরে এই তো আমি বাটনার ভেতরে মরিচগুলো ভালো করে ওয়াশ করে কতগুলো রসুন ছিলে আস্ত রেখে দিছি। এই সরিষাটাও আমাদের নিজেদের জমিয়ে, তো সরিষাটা ভালো করে 1 ঘন্টা ভিজাই রেখে আমি ধুয়ে এইভাবে ঝরাই নিছি। আর কাঁচা আমগুলি আমি ছোটো ছোটো করে কেটে নিছি যেন ব্লেন্ডারে মিক্স করতে সুবিধা হয়। তো এখানে আমি অনেকগুলা রসুন ব্লেন্ডারে মিক্স করে নিয়েছি আর আস্তগুলা দিব আস্ত। তারপরে আমি কতগুলো সরিষা বাটা মিক্স করে নিয়েছি, রসুন আর সরিষা বাটা মিক্স করার পরে এখানে আমি আম ব্লেন্ডার করে নিয়েছি। আম কুচিগুলো ব্লেন্ডার করে নিলে খুবই ভালো হয়। আচারটা টকের সাথে করলে অনেক ভালো হবে। বোম্বাই মরিচের আচার করবো নিজের পছন্দের। এখানে কড়াইয়ের ভেতরে আমি গরম মশলা দিয়েছি আস্ত কয়েকটা তেজপাতা, 4টা আস্ত শুকনো মরিচ, তারপরে কিছু জিরা আর দিয়েছি পাঁচফোড়ন। সব কিছু আমি একসাথে অল্প আছে ভাজা নিব। অবশ্যই চুলার আঁচ কমাই দিতে হবে তখন। এই দেখো ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি সরিষার তেল দিয়ে দিব, খাঁটি সরিষার তেল দিব, যেটা আমাদের খালা গিফট করেছে, মানে আমার খালা শাশুড়ি। এই তো সরিষার তেলটা আমি একদম বেশি করে দিয়ে দিব। বোম্বাই মরিচের আচারে অবশ্যই একটু তেল বেশি লাগবে, কারণ এটা আমি রোদে দিব পরে। আমি আগে প্রসেসটা এভাবে বানাই নিব। সব মশলাগুলো আমি ব্লেন্ডারে মিক্স করে সাইডে রেখে দিছি। এটা তোমরা তেঁতুল দিয়েও বানাইতে পারো। তেঁতুলটা অল্প একটু পানিতে ভিজাই রাখে তারপরে অনেক সময় নিয়ে তেঁতুলটাকে একদম চটকায় তেঁতুলের যেই গ্রেভিটা ওইটা বের করে বোম্বাই মরিচের সাথে দিয়ে দিতে পারো। বা আমি এর আগেও আমদা বানাইছিলাম, আমার কাছে টেস্ট অনেক ভালো লাগছে। প্রথমে আমি রসুন আর আদা বাটা দিয়ে দিলাম। আদার পরিমাণ খুবই কম, রসুন দিয়েছি প্রায় 200 গ্রাম। এটা আমি ব্লেন্ডার করে নিছি। রসুনের পরিমাণ যত বেশি দিবা তত মজা হবে। তারপরে আমি বাগারের সময় একটু কালিজিরাও দিয়েছি, স্কিপ হয়ে গেছে বলা হয় নাই তোমাদের। এখানে আম বাটা আর সরিষা বাটা একসাথে। আমি একটু বেশি করে নিয়েছি, তোমরা দেখেছো 1/2 কেজির মতো আম আর 200 গ্রামের মতো আমি নিয়েছি মরিচ 250 গ্রামও হইতে পারে। মরিচটা সম্পূর্ণ আমার গাছের, যদি সম্পূর্ণ মরিচ দিতাম তাহলে 1 কেজি হয়ে যাইতো। মাশাআল্লাহ 2টা গাছে 1 কেজির মতো বোম্বাই মরিচ ধরেছে। তো কালারের জন্য আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো একসাথে মিক্স করে 1 চামচ দিয়ে দিলাম, এতে কালারটা অনেক সুন্দর আসবে। এই গ্রেভিটাকে প্রায় আমি 40 মিনিট এভাবে লাড়বো। 40 মিনিট লাড়লে কি হবে, আমি আম ব্লেন্ডার করার সময়, সরিষা ব্লেন্ডার করার সময়, তারপরে এই তো যে মশলাগুলো সব ব্লেন্ডার করে নিয়েছি, রসুন একটু পানি দিয়েছিলাম। পানি দেওয়াতে যে পানিটা রয়েছে আচারে, যেন পুরো পানিটা একদম তেলের সাথে আস্তে আস্তে ভাজা হয়ে যায়। এরপরে এই যেখানে আমি গুড় দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ গুড় আমি দিয়েছি। তোমরা চাইলে চিনিও দিতে পারো। আমি খুবই কম মিষ্টি চাচ্ছিলাম, মানে মিষ্টি না দিলেও হইতো, কিন্তু একটু আচার তো একটু মিঠা মিঠা দরকার। তারপর আমি বেশি করে লবণ দিয়ে দিছি। লবণের পরিমাণ অবশ্যই টেস্ট করে দিবা। আমি লবণটা একটু বেশি দেওয়াতে আমার আবার 2টা আম ব্লেন্ডার করে দেওয়া হয়েছে। আর আমের টক তো প্রথমে মনে হয়েছে যে বেশি লাগবে, পরে আমার ঠিকঠাক হয়েছে। আমারও 2টা দেওয়ার পরে আমি যে আস্ত রসুনগুলো এইভাবে দিয়ে দিলাম। এখন আমি একেবারে হাই স্পিডে লাড়তেই থাকবো। হাই স্পিডে লাড়ার পরে এটা যখন একদম বলক এসে একদম টকবক করে ছিটতে থাকবে, তখন আমি একদম লো স্পিডে 40 মিনিট এটাকে রান্না করব। 40 মিনিটের সময় যখন 30 মিনিট হয়ে যাবে, তখন আমি এখানে মরিচটা দিয়ে দিব। মরিচটা কিন্তু পরে দিতে হবে। মরিচ কিন্তু আমি একটাও কাটবো না, কিংবা একটাও বুটু ফালাবো না। যারা অনেক বেশি ঝাল পছন্দ করো তারা বুটু ফালাই দিতে পারো। বুটুর ভেতরে যদি এই টকটা যায় তাহলে ঝালটা অনেক কমে যাবে। আমার বাসায় আর কেউ খাইতে পারবে না যদি আমি 2-1টা মরিচ ভাঙ্গা কাইটা দিই। এর জন্য আমি বুটু সহ সব মরিচগুলো দেওয়ার চেষ্টা করবো, কারণ শুধু আমি আমার নিজের পছন্দে এই আচারটা বানাইলেও আমি চাই যেন সবাই একটু টেস্ট করে। আসলে লাস্ট কবে নিজের জন্য কিছু রান্না করছি আমি ভুলে গেছি। সবসময় চাই যে ফ্যামিলির সবার পছন্দের রান্না করি। আমি যে খাই না তা কিন্তু না, আমি আল্লাহর রহমতে আল্লাহর যে খাবারগুলো হালাল বানাইছে আমাদের জন্য, মানব জাতির জন্য, আমি মনে হয় সবগুলো খাবারই পছন্দ করি, খাই। আর যেটা ভালো না লাগে কখনোই কারোর সামনে বলি না যে ভালো লাগে না, আমি খাই। দেখো কি সুন্দর উপরে তেল উঠে গেছে। প্রায় 30 মিনিট ধরে এটা লাড়ার পরে এই যে আমি মরিচগুলো উপরে দিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে না লাল বউ সবুজের ভেতরে বসে আছে। মাশাআল্লাহ, নিজের রান্নার প্রেমে নিজেই পড়ে গেছি। এরকম 10 মিনিট হওয়ার পরে এটাকে আমি বন্ধ করে দিব। তারপরে আমি বোতলে ভরে রোদে শুকাইয়া রেখে দিব। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই ট্রাই করবে। দেখো একদম কি সুন্দর লাগতেছে, ঠিক তোমাদের মতো যারা আমার ভিডিও দেখো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।